পেহেলগাঁও মামলায় সুপ্রিম কোর্টের বড় নির্দেশ। 22শে এপ্রিল জঙ্গি হামলায় রক্তাক্ত হয় পেহেলগাঁওয়ের বৈশরণ এলাকা, মৃত্যু হয় 26 জনের। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন দুই আইনজীবী ও কাশ্মীরের স্থানীয় এক বাসিন্দা। তাদের দাবি ছিল ঘটনার তদন্ত হোক কোনো প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে। বৃহস্পতিবার সেই মামলায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি আদালত অভিযোগ দায়েরকারী ব্যক্তিকে তীব্র ভর্ৎসনা করেন, বুঝিয়ে দেয় দায়িত্বজ্ঞান। এই নিয়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এমন সংবেদনশীল পরিস্থিতিতে এই ধরনের অবিবেচকের মতো আবেদন দেশের নিরাপত্তা বাহিনীর মনোবল নষ্ট করতে পারে। বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট ভাষায় বলে, এই ধরনের জনস্বার্থ মামলা দায়ের করার আগে দায়িত্বশীলতা দেখাতে হবে। দেশের প্রতি আপনার কিছু কর্তব্য আছে। এটাই কি সেই পথ যার মাধ্যমে আপনারা এমন সংকটের সময় আমাদের বাহিনীর মনোবল ভাঙছেন? আপনি বলছেন একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি যেন তদন্ত করেন। কখন থেকে অবসরপ্রাপ্ত বিচারপতিরা তদন্তে বিশেষজ্ঞ হয়ে উঠলেন বুঝি? আমরা বিচারের নিষ্পত্তি করি, তদন্ত করি না। আমাদের দিয়ে এমন কোনো আদেশ দয়া করে জারি করানোর চেষ্টাও করবেন না। বিচারপতি জানান, দেশের প্রতিটি নাগরিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছে। এমন মামলায় বাহিনীর মনোবল নষ্ট হতে পারে। বিষয়টি নিয়ে সংবেদনশীল হন। এখন এই ধরনের আবেদন একেবারেই গ্রহণযোগ্য নয়। মামলাটি দায়ের করেছিলেন কাশ্মীরের বাসিন্দা জুনেদ মোহাম্মদ এবং দুই আইনজীবী ফতেশ কুমার সাহু এবং বিকি কুমার। তাদের তরফে আদালতে জানানো হয়, এই হামলার তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করা হোক।